মান কানা ইউরিদুল ইজ্জাহ মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ বলেন, যারা ইজ্জত চায় মনে রাখবে সব ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ পাক ইজ্জত দিবেন কাকে? যার কালিমায়ে তাইয়্যিব হবে। কালিমায়ে তাইয়্যিব মানুষকে উপরে উঠায়, জান্নাতে উঠায়। এ কারণে নবীজি বলছে, তোমাদের বাচ্চা হইলে প্রথম কথা কালিমায়ে তাইয়্যিব বাইর করো, আর শেষ কথা যদি কারোর কালিমায়ে তাইয়্যিব হয়ে যায়, সুবহানাল্লাহ বলার এখন একটা জায়গা আসছে, সেটা হলো আল্লাহর রাসূল বলেন, পয়লা কথা কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথাও কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ পাক মাঝখানের সব গুনাহ মাফ করে তাকে আল্লাহ জান্নাত দান করবে। আরেক বর্ণনায় আছে হলো যে মাতা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মোল্লার শেষ কথা তার লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে ঢুকে গেল। সুতরাং ইজ্জত হলো ভালো কথার মধ্যে ইজ্জত। জগতের যত মন্দ কথা আছে তার ভেতরে হলো জিল্লাত। মন্দ কথার কারণে বেইজ্জতি হইতে হয়, আর ভালো কথার কারণে ইজ্জত বেড়ে যায়। এই কারণে পৃথিবীর সব পয়গম্বরদের জবান বড় ভালো কথা দিয়া তরতাজা ছিল। দুনিয়ার কোনো পয়গম্বর বাজে কথা বলে নাই, দুনিয়ার কোনো পয়গম্বর মিথ্যা কথা বলে নাই, দুনিয়ার কোনো পয়গম্বর অযথা কথা বলে নাই। সকল পয়গম্বররা সত্যবাদী ছিলেন, ভালো কথা বলনেওয়ালা ছিলেন। ভালো কথা বলনেওয়ালাকে আল্লাহ পাক ইজ্জত দেয়। কাছের জেল জন্তু দৃষ্টান্ত হলো শরীফ উসমান হাদি। আর খারাপ কথা মানুষকে জিল্লতি করে, বেজ্জতি করে, তার খুব কাছের দৃষ্টান্ত হলো ফ্যাসিস্ট সর্দারনি শেখ হাসিনা। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من كان يريد العزة فلله العزة جميعا إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور. وقال النبي صلى الله عليه وسلم من صمت نجا. وقال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك. وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মাদ্রাসাতুল হারামাইন বাংলাদেশ আয়োজিত 2 দিন ব্যাপী মহতি ওয়াজ মাহফিলের আখিরি রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতেরই বাগ বাগিচার মধ্যে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুর শকর পড়ি, বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত রাবেদাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি, প্রথিত যশা একজন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক আলেমে দ্বীন, বিশিষ্ট শেখুল হাদিস, বেতোয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম বড় ভাই আল্লামা আব্দুল বাসেত খান দামাত বরকাতুহুম অত্যন্ত কিমতি নসিহা, গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে করেছেন। এর পূর্বে আমার দোস্ত আল্লামা হাসান জামিল সাহেব, মুফতি শফিকুল ইসলাম কাসেমি সাহেব সহকারে ওলামা হজরতগণ গুরুত্বপূর্ণ নসিহাত আজকে করেছেন। আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে সূরা ফাতির থেকে আপনাদের সামনে 10 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আর আজকের মধ্যমণিকে জলদি জলদি আল্লাহ পাক মাহফিল পর্যন্ত পৌঁছে দেন। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে সব মানুষই ইজ্জত চায়, কেউ বেইজ্জতি হইতে চায় না। ইজ্জত পাগলেও বুঝে, পাগলকেও যদি বেইজ্জতি করা হয় তো পাগলেও কয় আমারে বেইজ্জতি করছে। পাগলে ইজ্জত চায়। ছোট বাচ্চারাও ইজ্জত বুঝে। ছোট বাচ্চারা ওরাও নিজের সম্মান বুঝে। আমার ছোট ছেলে আমার কাছে বিচার দিতেছে যে হুজুর, তারে সবার সামনে কানে ধরাইছে, তার ইজ্জত নষ্ট হয়েছে। আমার কাছে এসে বলে, আব্বু আমি ভুল করেছি এজন্য কি এতগুলো মানুষের সামনে আমাকে কানে ধরায় বেইজ্জতি করতে পারে হুজুর বলেন? তোমার হুজুর তো তোমার ইসলাহ করতেছে। এই যে তোমার ভিতরে অহংকার, তোমার কানে ধরাইছে আর তুমি অহংকারী, তোমার খুব ইগোতে লাগছে, তোমাকে যে কানে ধরাইছে এটা তোমার একটা চিকিৎসা। ও তাই চিকিৎসা? হ্যাঁ চিকিৎসা করে, তাহলে তো ঠিক আছে। কিন্তু এর আগে সে বলতেছে কি, বলে কি যে এতগুলো মানুষের সামনে আমার কানে ধরাইলো, এ আমার ইজ্জতের উপরে আঘাত হয়ে গেল না, শরম পাইলাম না। তার মানে ছোট্ট বাচ্চা তারাও ইজ্জত বুঝে। পৃথিবীতে ইজ্জতের বড় লড়াই, ইজ্জতের চেয়ার সবাই দখল করতে চায়। আসন্ন নির্বাচনেও ইজ্জতের লড়াই হবে। যারা মনে করবে যে যেভাবেই হোক ইজ্জতের চেয়ারটা নিতে হইব, খুন করে হোক, মানুষ মাইরা হোক, ভোট চুরি করে হোক, টাকা দিয়ে কিনা হোক, ইজ্জতের চেয়ার চাই। অনেকের ভেতরে এই প্রবণতাও আছে না নাই? বারহাল ইজ্জত চায় সবাই। ভালো একটা জামা গায়ে দেয়, ইজ্জত কামনা করে। ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি, ভালো একটা চাকরি। মানুষ এক একজনকে ইজ্জতের এক একটা সিঁড়ি মনে করে। কেউ মনে করে তার জীবনে টাকা অর্জনটাই ইজ্জতের সিঁড়ি। টাকা আছে যার, দাম আছে তার, ইজ্জত আছে যার, তার টাকা নাই, দাম নাই।
এগুলো বলে না অনেক সময়। কারোর কারোর ধারণা যে পয়সার ভেতরে ইজ্জত, তখন সে দুনিয়ার সব ছেড়ে দিয়ে পয়সার পিছনেই ঘুরে, এটা দিয়া ইজ্জতের আসনটা দখল করতে চায়। কেউ মনে করে যে ক্ষমতার চেয়ারে ইজ্জত, এ কারণে তারা ক্ষমতার সুউচ্চ আসন দখল করাটাকে নিজের জীবন বাণিজ্য বানায়। অনেককে জিজ্ঞাসা করলে সে বলে, ভাই কি করেন? রাজনীতি করি। কি করি? অনেকে বলেন ভাই কি করেন, কাজ কি? হ্যাঁ, কি করে? রাজনীতি করি। রাজনীতি নমাজও পড়ে না, রোজার মাসে রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কাম কি? রাজনীতি করি ভাই, রাজনীতি করি। এই রাজনীতির এই কাজটাকেই সে তার ইজ্জত কামায়ের, ইজ্জতের চেয়ার দখল করার একটা কর্ম মনে করে। এক একজন এক এক বিষয় দিয়ে ইজ্জতের আসন চায়। কিন্তু আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা ইজ্জত চাও? তোমরা চাও যে তোমরা ইজ্জত পাবে? মনে রাখবে, ইজ্জতের মালিক হলো আল্লাহ। সকল ইজ্জত কার? সকল সম্মান কার? সকল মর্যাদা কার? আল্লাহ। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ বলেন, যে ইজ্জত চায় তাকে মনে রাখতে হবে সকল ইজ্জতের মালিক আল্লাহ, সকল ইজ্জত তার। ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সব ইজ্জতের মালিকানা একজনার, তিনি কে? এই কারণে আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। সব এই ইজ্জতের চাবিকাঠি একজনার হাতে, তিনি হলেন, আরো জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। যার কাছে ইজ্জত তিনি বলেন, তোমরা যদি ইজ্জত চাও তাহলে ইজ্জত পাইতে দুইটা কাজ করবা, বেশি না। কয়টা কাজ? দুইটা কাজ। মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। দুইটা জিনিস দিয়া বান্দা আল্লাহর কাছে ইজ্জতের চেয়ার পাবে। কয়টা জিনিস? একটা হলো যে বান্দা ভালো কথা বলবে, আল্লাহ তাকে ইজ্জত দান করবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, মানুষের মুখের পবিত্র কথা, ভালো কথা তাকে আল্লাহর কাছে পৌঁছায়া দিবে, ইজ্জতের জায়গায় তাকে সমাসীন করবে ভালো কথা। এ কারণে এই টাকা দিয়ে জান্নাতের মালিক হওয়া যায় না, ক্ষমতার পাওয়ার দিয়ে জান্নাতের মালিক হওয়া যায় না। বাড়ি গাড়ি অর্থ করে এগুলো সিঁড়ি হিসেবে ব্যবহার করে সুমহান উঁচু জান্নাতে নিজের অবস্থান গড়া যায় না। কিন্তু একটা ভালো কথা যদি কেউ কয় তো সে জান্নাতের মালিক হয়ে যায়। সে তখন ভালো কথার কারণে সে থাকে জমিনে, কিন্তু কথার কারণে সে আসমানের বাসিন্দা হয়ে যায়।
কারণ হলো ভালো কথার গোড়া জমিনে আর আগা আসমানে। মানব জীবনের যত ভালো কথা আছে, ভালো কথাগুলোর গোড়া হলো জমিনে। কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। একটা ভালো কথা, এটার গোড়া হইল মাটিতে, কিন্তু এর আগা, এর শাখা প্রশাখা ফিস সামা, আসমানে। এ কারণেই কেউ যদি মুখে একবার বলে, একবার তার মুখে কালিমায়ে তাইয়্যিব, একটা ভালো কথার উচ্চারণ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আমার সাথে, আওয়াজ করে বলেন, এটাকে কি বলা হয়? কালিমায়ে তাইয়্যিবা। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। এই কালিমাটা কি বলা হয়? কালিমায়ে তাইয়্যিবা। একবার যদি কালিমায়ে তাইয়্যিবা কেউ জবানে উচ্চারণ করে, এই আমি একটা কথা কমু, আপনারা আপাতত আমার বয়ান শুনে চলে যাবেন, এই নিয়ত করে যদি বসেন তাহলে ও শুনতে পারবেন, আমি করতে পারব। আর যদি আপনারা অপেক্ষা করেন যে উনি আইবনি, ধরে নেন উনি আইব না, এই নিয়ত করে যারা থাকবেন থাকেন, বাকিরা ভাগেন। কারণ নির্বাচন চলছে, না আসার সম্ভাবনা 90%, না আসার সম্ভাবনা 10%। জান গা ঠিক না? কি কথা ঠিক না? তাহলে অন্য মনস্ক না থাইকা, এই যে আমি যে আলাপ সালাপ গুলো আপনার করবার লাগছি, আপনারা আমার এই আলাপের ভিতরে ঢুকে যান সবাই। ধৈর্য নেব আমরা যে উনি আসবেন, এইটার উপরে মাহফিল যতক্ষণ চলে। আয়া পড়লে খুশকিসমত আইসে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শেষ। দোনা হাত উপরে তোলেন, হাত আছে আপনারা কি? এক হাতি না দুই হাতি? দোনা হাত তোলেন। তাই আঙ্গুল টাঙ্গুল আছে তো? কয়টা আছে? এই ভাই সোজা 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 খুলেন। হ্যাঁ, ছোট করে নাড়া, ছোট্ট করে একটা নাড়া দেন তো। কি সুন্দর দেখা যায় গো। হাত নামান, হাত নামান। এবার আপনাদের হাত তো আছে, হাত আছে, এই যে এটা ফেঁকে দেবো তোর মাথায়। আবার দাঁড়াইলে এটা ফেঁকে দেবো মাথায়। হ্যাঁ, ওই এখন হাত তো আছে দেখাইলেন, উঙ্গুলি আছে দেখাইলেন, আপনাদের যে জবানও আছে এটাও দেখান একটু। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটারে কি কয়? কালিমায়ে তাইয়্যিবা। এটারে কি বলে? কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমায়ে তাইয়্যিব, এটা মানুষকে ইজ্জতের কি মাকাম দান করে। একবার পড়লে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বলে একবার বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কিন্তু
ছেলেরে টাকাওয়ালা তো বানাইছেন, ডিগ্রিওয়ালা বানাইছেন, কিন্তু সে কালেমা এত ইবাই পারে না। আল্লাহর কাছে কি তার কোনো ইজ্জত আছে? যার মুখে কালিমা নাই তার ইজ্জত আছে? পৃথিবীর সবচেয়ে বড় ধনী কিন্তু কালিমা নাই, কোথায় থাকবে? জান্নাতে না জাহান্নামে থাকবে? পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট কি যেন, হ্যাঁ আপনারাই কোন, আমি নাম লইতেছি না। আচ্ছা বলেন তো এই খাটাসটা কই থাকবে? কোথায় থাকবে? দুনিয়াতে তো তারে সবাই ভয় পাইতেছে। এইটাই কি তার ইজ্জত? আসলে ইজ্জত এটা? যে জান্নাতি হয়ে গেল সে ইজ্জত পায় গেল, আর যে জান্নাত হারাইলো সে ইজ্জত হারাইলো। ইজ্জত যদি কেউ পেতে চায় তাহলে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, জবানে তাইয়্যিব কালিমা লাগবে, সুন্দর কথা জবানে লাগবে। যাদের জবান সুন্দর সুন্দর কথার দ্বারাই সুসজ্জিত হবে, মহান রব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের জান্নাত দান করবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কারণ কালিমায়ে তাইয়্যিব বান্দাকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। এই কারণে যে ব্যক্তি কালিমায়ে তাইয়্যিবা বিশ্বাসের সাথে জীবনে একবার জবানে উচ্চারণকারী হয়ে যায়, সাথে সাথে তার নাম জান্নাতের মালিকদের দপ্তরে উঠা যায়। যারা কালিমাওয়ালা এরা জান্নাতের মালিক। অপদার্থ হইল ওই বাপেরা যারা নিজের সন্তানকে ইজ্জতের বাড়ি, ইজ্জতের গাড়ি, ইজ্জতের আসন দিতে তারা তাদের সন্তানকে কানাডা, আমেরিকা, লন্ডনে লেখাপড়া করাইছে। কিন্তু দুঃখ হলো, কত ভয়ঙ্কর দুঃখজনক বিষয়, তার এই শিক্ষিত ছেলেটা কালমা উচ্চারণ করা জানে না। ঠিক ওই বাবাকে, ধিক্কার ওই পিতাকে যে তার সন্তানকে কালিমায়ে তাইয়্যিবা উচ্চারণ করাইতে পারে নাই। জগতের শ্রেষ্ঠ কালিমায়ে তাইয়্যিব হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিব বললে পরে তো আশ্চর্য একটা কথা, কালিমায়ে তাইয়্যিব বললে পরে তো সে পবিত্র মানুষ হিসেবে, পবিত্র জান্নাতের মালিক হিসেবে তার নাম লেখা হয়ে যায়। আর যদি কালিমায়ে তাইয়্যিব কারোর কানে দেওয়া হয়, এই যে মানে জিক্রুল্লাহ কালিমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাইয়্যিব, সুবহানাল্লাহ কালিমায়ে তাইয়্যিব, আলহামদুলিল্লাহ কালিমায়ে তাইয়্যিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কালিমায়ে তাইয়্যিব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো কালিমায়ে তাইয়্যিব। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ,
যে কথার দ্বারা আল্লাহর দিকে ডাকা হয় এগুলো কালিমায়ে তাইয়্যিব। কালিমায়ে তাইয়্যিব যদি কারোর কানের ভেতরে এই ভালো ভালো কথাগুলো যদি কারোর কানে দেওয়া হয় তাও কি ফায়দা হয়? যেমন এই যে আমি বলতেছি আপনারা শুনতেছেন, এটার ফায়দা কত কত ফায়দা। হাসানুল বসরি বলেন, একটা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে যখন তার ডান কানে আজানের কালিমায়ে তাইয়্যিবগুলো দেয়া হয়, তার বাম কানে ইকামতের কালিমায়ে তাইয়্যিবগুলো যখন উচ্চারণ করা হয়, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বহেন, কথাটা বলার সাথে সাথে একটা ভালো সুবহানাল্লাহ ডেলিভারি দিন। সুবহানাল্লাহটা বললে বুঝতে বুঝে কথাটা বুঝছেন। হাসানুল বসরি বলেন, ডান কানে আজানের কালিমায়ে তাইয়্যিব আর বাম কানে ইকামতের কালিমায়ে তাইয়্যিব গুলো পৌঁছানোর সাথে সাথে মহান রব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ সন্তানটার কলবের ভেতরে নিজের হাতে আল্লাহ পাক কালিমা লিখে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। কি শান কালিমায়ে তাইয়্যিবের, ভালো কথার কত শান। এ কারণে মুসলমানের ঔরসে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ঢোলে বাইরে না কানে, বেটা কানে কি ঢোলে বাড়ি দেয়? বাচ্চার কানে ঢোলে বাড়ি দেয়? বাচ্চার কানে কি গিটার বাজায়, একতারা দুতারা হারমোনি বাজায়? কালিমায়ে তাইয়্যিব বাজায়। তবে অপদার্থ বাউলদের কিছু নিয়ম আছে যে মরার সময় ডোলের বাড়ি আমায় দিও গান কয়, ঠিক না? মানে মৃত্যুর সময় কেউ কেউ ওসিয়ত করে যায়। আমি আমাদের ওই আমার মানিকগঞ্জে তো মানিকগঞ্জের অবস্থা এরকম যে বাউলরা, সারা দেশের বাউলরা আমাদের এক মানিকগঞ্জের বাউলের তুলনায় সারা দেশের বাউল সংখ্যালঘু। শুধু মানিকগঞ্জে যে বাউলগুলো আছে, কারণ আমগর এমপি সাহেব তো ছিল মমতাজ বেগম দামাত বারকাতুহ, সিংহের এমপি হইল উনি। আমি আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আব্দুল মালিক নামে এক নামাজি ব্যক্তি, লোকটার নাম আব্দুল মালিক, নামাজও সে পড়ে, নামাজও পড়ে, মসজিদে নামাজও পড়তো, এবং সে মাদ্রাসার কমিটির সদস্য ছিল ওই এলাকার এক মাদ্রাসার। আমার আব্বা আমারে নিজে বলছে যে তুই জীবনে কোনোদিন আব্দুল মালিক সালাম দিলে লবিও না, ওরে সালাম দিবিও না, আরে দেখলে খালি চায়া থাকবি, সালামও দিস না। আমার বাবা বলছে কেন সালাম দেব না? ওর সালাম কেন নেব না? কয় ও সালাম দেওয়া জানে না, এর লিগে ওর সালাম নিবি না। কারণ ও সালাম দিতে যায় সালাম আলাইকুম না, আপনি মরেন, এই কথা কয়। আর ও আসলে এমন মূর্খের মূর্খ, ও টাকার কারণে ওকে কমিটির সদস্য রাখছে, কিন্তু ওর আসলে ইমান নাই। কিন্তু দেশটা এমন, যার ইমান নাই তারেও ইমান নাই বলার কায়দা নাই। এই আস্তে রে, এই তাজুল আস্তে, ওরে নিয়ে যা, বাদ দিয়া ওরে বাড়ি দিয়া। দেখেন না সমাজটা এখন এমন, বেদাতিকে বেদাতি বলার কায়দা নাই, মাজার পূজারীকে মুশরিক বলার কায়দা নাই, পীরের পায়ে শ্রদ্ধা দেয় তাকে মুশরিক বেঈমান বলার কায়দা নাই, ইসলাম নিয়ে কটাক্ষ করে তাকে নাস্তিক বলার কায়দা নাই। এমনকি ইসলামের নামে কুৎসা রটায় এমন বাউলদের পক্ষে ক্ষমতাধরদের জবানে পক্ষ নেওয়ার বক্তব্য শোনা যায়, তাদের বিরুদ্ধেও আওয়াজ করার কায়দা নাই। দুর্বল হয়ে গেলাম।
আমি বললাম, আমি শুধু এতটুকু জানার চেষ্টা করলাম আমার বাবার কাছ থেকে যে এর উপরে আপনি এত খেপা কেন? কয় যে ওর বাবার ও তো কিছু দিন টিন বুঝে, কিছু বুঝে, কিন্তু ও এমন এক আকাম করছে, সেটা হলো ওর বাবা বাউল ছিল, ওর বাবা ওকে ওসিয়ত করছে যে আমার মরণকালে ঢোলের বাড়ি দিও। তো ওর বাবার সাকারাতুল মউত যখন শুরু হয়েছে, তখন ওর বাবার কানে গলায়, মানে ওই যে গলায় যেটা ঢোল মানে জুলাই, যে জুলাই বাইরেছে এটা। আর এমন কি নিকৃষ্ট কাজ হইল, যখন লাশ কবরে নামায় তখনও ঢোলে বাইরেছে। এইরকম জঘন্য কাজ করার পরে ওর তো ও সালা পর উপযুক্ত না। তো এই কারণে তুই আমার বড় ছেলে, তো তোরে বললাম দৃষ্টি। অথচ যদি আল্লাহর রাসূল বলেন মুসলমানের ঘরে একটা সন্তান জন্ম নেওয়ার পরে তার মুখের পয়লা কথা যদি বের করা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যদি তার বিদায়কালে সে যখন মৃত্যুবরণ করবে তার কিসমতে যদি কালিমায়ে তাইয়্যিব জয়টা যায়, এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন যার মুখের পয়লা কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখে আপনি কোন দলের লোক? আপনি কোন দল করেন? এটা কোন আগে আপনি কোন দল করেন বলেন? আমি বলতেছি আসলে আপনি কোন দলের রাজনীতি করেন? ইসলামী রাজনীতি আপনি কোন দলের বলেন তো? আপনারা আমার কথাগুলো ঢুকতেছে না কানে? সামনে নরেন কে? সিনেন আমার নাকের বদনা। আমি ওনার এইটা বইলে সবাইরে সতর্ক করলাম, যারা আমার সামনা বরাবর বসে রয়েছেন তাদের যেন এলোমেলো অবস্থান আমার দৃষ্টিগোচর না হয়। আপনার বাইন্দা থুইছে কেউ এনে ওয়াজ শুনতে জান না, মিয়া এনে বাউন্ডারি আছে কোনো, চলে যান, কিন্তু থাকবেন তো ভদ্রের মতো থাকেন। একটু জরুরি কথা কইতেছি না, এই কথাগুলোর আপনার কি মনে হইতেছে? এখন তো ওই যে এটা হলো আর এক ফালতু, এই যে এটা আমি কথা কইতেছি, আপনি কথা কনকে অন্তর থেকে আপনি কথা শুনবেন, খালি যখন কইতে কই তখন কইবেন। যাই হোক, মাফ করে দিন। আমি খুব চেষ্টা করি কি জানেন, যে আপনাদের কারোর সাথে কোনো দুর্ব্যবহার করবো না, কাউরে ধমক দিব না, কাউরে কিছু কমবো না, বয়ে বয়ে দিনই কিছু কথা বলবো, এটা নিয়ত করেই বসি। কিন্তু এলোমেলো পরিবেশ হইলে না, তখন আমার নিজেরই কথা বলার মেজাজ থাকে না। বিশ্বাস করেন, আমি মামুনুল হকের জন্য মাহফিল ধরে রাখবো না। আমার একটা নির্ধারিত সময় আছে, সেই সময়ের ভেতরে যদি মামুনুল হকের গাড়ি এখানে প্রবেশ না করে, আমি আস্তে করে মোনাজাত দিয়ে বের হয়ে চলে যাব ইনশাআল্লাহ। তারপরে যদি এই কোনায় এসে কয় হ্যাঁ 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 পাইলাম না আপনার লেগে, আমি বলছি জান গা, আপনার লেগে ধরে রাখা সম্ভব হইল না। তো এটা বলবো, কারণ আপনি তো জরুরি কাজে ব্যস্ত, এই জন্য ছেড়ে দিছে। আমি এটা বলবো তাকে। এই কাছাকাছি আসার পরেও যদি আমার টাইম মতো না আসে, আমি ছেড়ে দেবো, কারণ আমি জানি সে এই মাহফিলের চাইতে এখন অনেক গুরুত্বপূর্ণ কাজে এখন নিয়োজিত আছে। তো সুতরাং আপনারা আমি যে কথাগুলো বলতেছি মনে করতে হবে যে এটাই শেষ কথা বুঝি, তাহলে গুরুত্ব ডাইব। তো মুহতারাম হাজির, যেমন আমরা আমাদের বাচ্চা কাচ্চা এদেরকে প্রথম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বলার মেহনত, আমি যদি বলি যে কে কে নিজের হাতে নিজের সন্তানদের কথা বলা শিখার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বের করার মেহনত কে কে করছেন বলে যদি বলি হাত তুলেন, তাইলে এটা পরীক্ষা হয়ে যায়। বলবো না আমি, তবে আমার ধারণা আমরা এতটাই গাফিল, শুধু এই ওয়াজ নসিহত
এই মসজিদ মাদ্রাসার সাথে যাদের ন্যূনতম সম্পর্ক আছে তারা একটু চেষ্টা করে, এদের পার্সেন্টটা কত হইতে পারে সারা দেশে? আপনারাই করেন, এই ওয়াজটা আপনারা করেন অন্তত, যে যারা ওয়াজ শুনে মসজিদে যায়, মাদ্রাসায় যায়, আলেমদের কাছে যায়, এই জিনিসটা জানছে যে আমার বাচ্চার পয়লা কথা কালিমায়ে তাইয়্যিব বের করাটা এটা মা বাপ হিসেবে আমার একটা দায়িত্ব, এটা আমি আদায় করি। এই বুঝওয়ালা দিনদার মানুষের সংখ্যা পার্সেন্ট কি 50% হবে? হবে না তো, 50% হবে না। তাহলে 50% না হইলে যদি পার্সেন্ট যদি 10% হয় অথবা 20% হয়, তার মানে হলো আমার 100 সন্তানের মধ্যে 10 জনের মুখে কালিমার উচ্চারণ শুদ্ধ করে বের করার মেহনত হইতেছে না। এটা তো অনেক পরের কথা। ইদানিংকালে বাচ্চাদের কানে আজানও দেওয়া হয় না। এই ইদানিংকালে কোনো আজান একামত দেওয়ার যে খুব বেশি ইহতিমাম, গুরুত্ব নাই। অথচ কালিমায়ে তাইয়্যিব বললেও লাভ, কালিমায়ে তাইয়্যিব শুনলেও লাভ, ভালো কথা বললেও লাভ, ভালো কথা শুনলেও লাভ। আজ কম এই ওয়াদাটা তো করতে পারি আমরা, আজ থেকে আমরা আমাদের সন্তানরা জন্ম হওয়ার সাথে সাথে তার কানে কালিমায়ে তাইয়্যিব আজান একামত তুলে দিব, এবং তারা কথা বলা যখন শিখবে তখন তাদেরকে কমস কম লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিক্ষা দিব। প্রথম কথা যেন তাদের কালিমা হয়, এটা আমি আমার সন্তানের, আমার নাতি, আমার ভাতিজা, আমার ভাতিজির উপরে মেহনত তো করবই। আমার পরিচিত যত মুসলমান আছে তাদেরকে বলবো যে নাস্তিকদের যুগ চলছে এখন, কমাস কম বাচ্চার মুখ দিয়ে কালমা বাইর করো। এই নসিহা করে আমি কালিমায়ে তাইয়্যিব বের করার মেহনত করব। এই ওয়াদা করা তো আর কঠিন না, এটা করতে পারি না ইনশাল্লাহ। কারা কারা করবো? আল্লাহু আকবার। এই যে ওয়াদাটা আপনারা করছেন, আমার বয়ান যদি এখানেই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়ে যায়, কোনো সমস্যা নাই। যদি আমার দেশের সন্তানদের মুখে কালিমা উঠা যায়, তাহলে আশা করা যায় হাদির সংখ্যা বেড়ে যাবে। শরীফ ওসমান হাদির মুখে কিছু কালিমায়ে তাইয়্যিব ছিল, সে ইনসাফ চেয়েছে, ভালো কথা। সে চেয়েছে আজাদি না গোলামি, স্লোগানটা দিছে। সে চেয়েছে দিল্লি না ঢাকা, সে বাইর করতে চেয়েছে দিল্লি না, দিল্লি না, এটা দিল্লি না, এটা ঢাকা। হাসিনা মনে করতো এটা দিল্লি। হাসিনা এটাকে কি মনে করতো? জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, কি মনে করতো এটাকে? দিল্লি। যতদিন এটাকে দিল্লি বানায় রাখতে পেরেছিল ততদিন এখানে বসা ছিল ক্ষমতার দাপটে। যেদিন এটা দিল্লি নয়, এটা ঢাকা, এই আওয়াজ চতুর্দিকে উঠে গেছে, হাসিনা ঢাকায় থাকে নাই, দিল্লি চলে গেছে, দিল্লি চলে গেছে। কালিমায়ে তাইয়্যিব বের করলে কমাস কম হাদির সংখ্যা বাড়বে, ইমরানের সরকারের সংখ্যা কমবে। ইমরানিজ গ্রুপ যেটা আছে, নাস্তিক গ্রুপ, এটা কমবে। আর ইমানদার মুজাহিদ মুমিন মুক্তিযোদ্ধা সন্তানের সংখ্যা বাড়বে। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? হাদির জানাজা যেদিন হলো, সেদিন জানাজার মাঠেও কালিমায়ে তাইয়্যিব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান লক্ষ লক্ষ যুবকের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। শুনেছেন? এরা হলো কালিমায়ে তাইয়্যিবের কাফেলা, যাদের কানে কালিমায়ে তাইয়্যিব পড়েছে, যারা শিশু বয়সে কথা বলা শিখার পরে ওদেরকে নারায়ে তাকবীর শিক্ষা দেওয়া হয়েছে, ওদের মুখে কালিমায়ে তাইয়্যিব উচ্চারিত হয়েছে। এই কালিমায়ে তাইয়্যিব যাদের মুখে থাকবে তাদেরকে আল্লাহ পাক
জান্নাতের মালিকানা ও দখলদারিত্ব দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মান কানা ইউরিদুল ইজ্জাহ, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ বলেন, যারা ইজ্জত চায় মনে রাখবে সব ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ পাক ইজ্জত দিবেন কাকে? যার কালিমায়ে তাইয়্যিব হবে। কালিমায়ে তাইয়্যিব মানুষকে উপরে উঠায়, জান্নাতে উঠায়। এ কারণে নবীজি বলছে, তোমাদের বাচ্চা হইলে প্রথম কথা কালিমায়ে তাইয়্যিব বের করো, আর শেষ কথা যদি কারোর কালিমায়ে তাইয়্যিব হয়ে যায়, সুবহানাল্লাহ বলার এখন একটা জায়গা আসছে, সেটা হলো আল্লাহর রাসূল বলেন, পয়লা কথা কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথাও কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ পাক মাঝখানের সব গুনাহ মাফ করে তাকে আল্লাহ জান্নাত দান করবে। আরেক বর্ণনায় আছে হলো যে মাতা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মোল্লার শেষ কথা তার লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে ঢুকে গেল। সুতরাং ইজ্জত হলো ভালো কথার মধ্যে ইজ্জত। জগতের যত মন্দ কথা আছে তার ভেতরে হলো জিল্লাত। মন্দ কথার কারণে বেইজ্জতি হইতে হয়, আর ভালো কথার কারণে ইজ্জত বেড়ে যায়। এ কারণে পৃথিবীর সব পয়গম্বরদের জবান বড় ভালো কথা দিয়া তরতাজা ছিল। দুনিয়ার কোনো পয়গম্বর বাজে কথা বলে নাই, দুনিয়ার কোনো পয়গম্বর মিথ্যা কথা বলে নাই, দুনিয়ার কোনো পয়গম্বর অযথা কথা বলে নাই। সকল পয়গম্বররা সত্যবাদী ছিলেন, ভালো কথা বলনেওয়ালা ছিলেন। ভালো কথা বলনেওয়ালাকে আল্লাহ পাক ইজ্জত দেয়। কাছের জেল জন্তু দৃষ্টান্ত হলো শরীফ উসমান হাদি। আর খারাপ কথা মানুষকে জিল্লতি করে, বেজ্জতি করে, তার খুব কাছের দৃষ্টান্ত হলো ফ্যাসিস্ট সর্দারনি শেখ হাসিনা। জবান এত খারাপ। যেমন আমি কয়েকটা খারাপ কথা আপনাদেরকে স্মরণ করায় দিই, আপনারা এগুলো জানেন, আমি স্মরণ করায় দিতেছি। তার ভিতরে একটা খারাপ কথা হলো, যেটা জাতীয় সংসদে দাঁড়িয়ে সে বলেছিল যে শাপলা চত্বরে মৌলবীরা রং মাখায়া শুয়েছিল। নাউজুবিল্লাহ, আপনারা এত আসতে বললেন এই কথাটা, এটা বলছে না? সাউন্ড গ্রেনেডের আওয়াজ হলো আর তারা রং মাখা ছিল, উঠে উঠে দৌড়ে চলে গেল, এ কথা বলছে। অথচ রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে সকল মিডিয়াকে মাইনাস করে তার লালিত পালিত হিংস্র বাহিনী, লাইসেন্সধারী অস্ত্রধারী বাহিনী দিয়ে দেশের নিরাপত্তা ও মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার অঙ্গীকারবদ্ধ বাহিনী যারা, তাদেরকে বাতি বন্ধ করে গুলি আর তাদেরকে বুলেট মারার নির্দেশ দিয়ে অন্ধকারের ভেতরে নবী প্রেম সিনায় নিয়ে যারা কালিমা পড়ে জিকির করতেছিল শাপলা চত্বরের অন্ধকারে, যাদের মুখে উচ্চারিত হতেছিল আল্লাহ আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি, যারা কালিমায়ে তাইয়্যিব পড়তেছিল অন্ধকারে, সেই অন্ধকারের জাকির, তাহাজ্জুদ গুজার, দাড়ি টুপিওয়ালা মাসুম মাসুম আশিকে নবীদেরকে রাতের আধারে
শহীদ করে, লাশ গুম করে, ভোরের সূর্য উদয় হওয়ার আগে সকল রক্ত গরম পানি দিয়ে ধৌত করে জাতির সংসদে দাঁড়িয়ে বলল, রং মাখায়া মোল্লারা শুয়েছিল। এটা কি বলে হলো মন্দ কথা? সর্বশেষ এদেশের আলেমরা যেহেতু নিরীহ, যুগে যুগে নবীরাও নিরীহ ছিল। এই নিরীহ হওয়াটা এটা কোনো দোষ না, এটা একটা গুণ। আলেমদের নিরীহ হওয়া এটা আলেমদের দোষ না, আলেমরা নিরীহ হওয়াটা এটা আলেমদের গুণ। আলেমরা নিরীহ হওয়া কি? আলেম সমাজ নিরীহ জীবন যাপন করে, এটা তাদের দোষ নয়, এটা তাদের গুণ, অনেক বড় গুণ। এই নিরীহ নিরীহ আলেম ওলামাদেরকে গুলি করলো আর রক্ত মাখা শুয়েছিল, এটা সংসদে দাঁড়ায়া বলল, তাতেও জাতি অত খেপে নাই। কারণ মৌলবী তো মৌলবী। এই মৌলবীদেরকে রাজাকার কবে থেকে কয়? স্বাধীনতার পর থেকে মোল্লা করে রাজাকার কয়। কিন্তু এতে যারা রাজাকার বলেছে তাদের গদি চলে যায় নাই। কিন্তু আমার জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধার রক্তের মুক্তিযোদ্ধা সন্তান যারা ভারতের আধিপত্যকে রুখবার জন্য জুলাই আন্দোলন করেছিল, বাংলাদেশের জুলাই আন্দোলন হলো স্বাধীন সার্বভৌম মাটির ইঞ্চি ইঞ্চি মাটিকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করার আন্দোলন। এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল কালিমাওয়ালা, এই ছাত্রগুলো যারা তাদের অধিকার চেয়ে রাজপথে নেমেছিল, শেখ হাসিনা তার মুখে খারাপ কথা বলে তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই একটা খারাপ কথা তাকে সোজা গণভবন থেকে হেলিকপ্টারে চড়ায়া তাকে দিল্লির দাসী বানায়া দিল্লিতে পাঠায় দিয়েছে। একটা খারাপ কথা। আর যদি কেউ ভালো কথা বলে তাহলে তার ইজ্জত বেড়ে যায়। সম্প্রতি ঐতিহাসিক যে জানাজাগুলো সংগঠিত হয়েছে তার ভেতরে একটা হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। খালেদা জিয়ার জানাজা যেমন ইতিহাসের পাতায় স্বাক্ষর রাখার মতো একটা জানাজা, কই বরিশাল থেকে ঢাকায় এসে ফজরের নামাজ জামাতে পড়ে পড়ে জাতির কাছে ভালো কথা বলার অঙ্গীকার করে একটা ছেলে ঢাকাতে ঘোরাফেরা করেছে। কিছু ভালো কথা মুখে উচ্চারণ করেছে, কালিমায়ে তাইয়্যিব, যে জুলুম অত্যাচার বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই, মানুষের অধিকার ফিরায় দিতে চাই। কিছু ভালো কথা তার মুখে উচ্চারণ হওয়ার কারণে মহান রব্বুল আলামিন তাকে শাহাদাতের মৃত্যু দিয়া মাইয়িত হিসাবে ইজ্জতের মাইয়িতের খাতায় তার নামটা দিয়ে দিলেন। আর তার জানাজার মাধ্যমে বাংলার ইতিহাসে ইজ্জতের একটি স্মরণীয় জায়গা রব্বুল আলামিন শরীফ ওসমান হাদিকে দান করলেন। ইতিহাসের স্মরণীয় একটা জানাজার নামাজ তার অনুষ্ঠিত হলো। যদি বাংলাদেশের ইতিহাসের কোনো প্রশ্নে উত্তর লিখতে হয় যে স্বাধীন বাংলাদেশের কিছু জানাজার নাম লেখো যেগুলো ইতিহাস সৃষ্টিকারী, তাহলে ওই জানাজায় ইতিহাস সৃষ্টিকারী জানাজার নাম যদি পরীক্ষার খাতায় কখনো লিখতে হয়, সেখানে খালেদা জিয়ার জানাজা যেমন আসবে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির জানাজা তেমন আসবে, হাফিজি মুফতি আমিনী শহীদ জিয়ার জানাজা যেমন আসবে, তেমন ঐতিহাসিক একটা জানাজা হিসেবে শরীফ ওসমান হাদির জানাজাটাকেও সেখানে লেখা ছাত্রর জন্য জরুরি হয়ে যাবে। সে লিখতে বাধ্য হবে যে একটা ইতিহাস সৃষ্টিকারী জানাজা
শরীফ উসমান হাদির জানাজাটাও। আমার জিজ্ঞাসা হলো এই উপস্থিতির কাছে, এই উসমান হাদির যে আল্লাহ এত বড় ইজ্জত দিল, এটা কিসের কারণে? তার ডিগ্রির কারণে, তার টাকার কারণে? না বলেন। আর যদি আমি সত্য বলি তাহলে হ্যাঁ বলবেন। তার ডিগ্রির কারণে তাকে ইজ্জত দিল, তার টাকার কারণে, তার সুন্দর স্মার্ট নায়ক নায়ক চেহারার কারণে। হ্যাঁ, তবে তাকে ইজ্জত দিল কি? সে দেশের কোন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন দায়িত্বশীলের চেয়ারে তার অবস্থান ছিল, এই কারণে তাকে ইজ্জত দিয়েছে কিছু পবিত্র কথা মুখে উচ্চারণ করার কারণে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে। ওই কথাটাই মহান রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ তাআলা বলেন, সত্যিকার অর্থে কেউ যদি আল্লাহর কাছে ইজ্জতের চেয়ারটা দখল করতে চাও, তাহলে তার দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, তাকে জীবনে কালিমায়ে তাইয়্যিব বলা মুমিন হতে হবে। মুখে যেন ভালো কথা উচ্চারণ হয়। ভালো কথার ভেতরে সবচেয়ে ভালো কথা হলো কালিমায়ে তাইয়্যিবা। সবচেয়ে ভালো কথা হলো জিক্রুল্লাহ। ভালো কথার ভেতরে সবচেয়ে ভালো কথা হলো আজানের ধ্বনি। ভালো কথার মধ্যে তাইয়্যিব কালিমার মধ্যে সবচেয়ে দামি তাইয়্যিব কালিমা হলো তিলাওয়াতুল কোরআন। ভালো কথার ভেতরে সবচেয়ে দামি কথা হলো হক কথা, সত্য বলা, হক বলা, সত্য বলতে থাকা, ভালো কথা, কালিমায়ে তাইয়্যিব। নসিহা করা, কালিমায়ে তাইয়্যিব। আমর বিল মারুফ করা, কালিমায়ে তাইয়্যিব। নাহি আনিল মুনকার করা, কালিমায়ে তাইয়্যিব। নাহি আনিল মুনকার, কালিমায়ে তাইয়্যিব। জীবনে এই কালিমায়ে তাইয়্যিব গুলা বেশি বেশি যারা বলবে, তাদের মহান রব্বুল আলামিন দুনিয়ায়ও ইজ্জত দান করবে। তাদেরকে আল্লাহ তাআলা কবরেও ইজ্জতের জায়গা দান করবে। তাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারেও ইজ্জত দান করবে। এমনকি যারা ফিরিস্তাদেরকে কালিমায়ে তাইয়্যিব বলার সুযোগ দান করবে, মরণের দিনে তার রূহ কবজ হওয়ার সময় ফিরিস্তা তাদেরকে সাহায্য করবে। কবরে লাশ নামার পরে ফিরিস্তারা তাদের কবরের লাশ, কবরটাকে জান্নাত বানাইবার জন্য সাথের ফিরিস্তারা তাদেরকে সাহায্য করবে। এই আমরা তো মানুষের কালিমায়ে তাইয়্যিব বলতে দেই না। কিছু কিছু মানুষ আছে যারা ফিরিস্তারাও কালিমা পড়তে দেয় না। এটা আমার কথা না, এটা হাদিস শরীফে আছে। মানুষের যখন মৃত্যু হয়, হাদিসে আছে, আর আজরাইল যখন রূহ কবজ করার জন্য আইসা পড়ে, মানুষের জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হলো দুইজন। ঘনিষ্ঠ ভাবে যাদের সান্নিধ্য মানুষ উঠায়, তারা হলো দুইজন, যাদের সান্নিধ্যটা সবচেয়ে বেশি। সন্তান মা বাবার কাছে এত লম্বা সময় থাকে না, স্বামী তার স্ত্রীর কাছে এত লম্বা সময় থাকে না, বন্ধু তার বন্ধুর কাছে এত লম্বা সময় থাকে না, কর্মী তার নেতার কাছে লম্বা সময় থাকে না, কর্মী নেতার কাছে লম্বা সময় থাকে না। একটা মানুষ কিরামান কাতিবিনের কাছে যত লম্বা সময় থাকে, বালেগ হওয়ার পর থেকে, মানে আজকে বালেগ হয়েছে কেউ, এবার তার কান্দে কিরামান কাতিবিন বসে গেছে।
দুই ফিরিস্তা, সম্মানিত ফিরিস্তা। কতদিন এরা কান্দে বসা থাকে? একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। এত লম্বা সময় আপনার আমার লগে কেউ থাকে না, কিরামান কাতিবিন থাকে। এই কিরামান কাতিবিন এরা মানুষের মৃত্যুর সময় হয়তো পক্ষে কথা বলবে। আজরাইল আসবে যখন, তখন আজরাইল তারে ধরার আগেই কিরামান কাতিবিন আজরাইলের সাথে কথা বলবে, বলবে আইসেন যেহেতু আমরা যার সাথে সবচেয়ে লম্বা সময় ছিলাম তারে নিতে আইসেন, তো আমাদের কিছু বক্তব্য শোনেন। কিরামান কাতিবিন বলবে। কিছু কিছু মানুষ আছে যাদের মুখে কালিমায়ে তাইয়্যিবা আছে, যাদের নেক আমল বেশি। ওয়াল আমালুস সালিহ, দ্বিতীয় নাম্বার গুণ, নেক আমল তার বেশি। তার মুখে জিক্রুল্লাহ আছে, তার নেক আমল আছে, তার জীবনে বদ কথা নাই, বদ আমল নাই, তো তার কিরামান কাতিবিন বলতে থাকবে, হে আজরাইল সাহেব, আপনি যেই লোকটাকে এখন নিতে এসেছেন তার ব্যাপারে আমাদের একটা বক্তব্য শুনেন। সেটা হলো, এই লোকটার মতো ভালো মানুষ দুনিয়ার মাটির পরে আর হয় না। সে কখনো আমাদেরকে মুসিবতে রাখে নাই, কখনো সে গুনার ভেতরে ঢুকে নাই, কখনো সে নামাজ কাজা করে নাই, কখনো সে রমজানের রোজা ভাঙ্গে নাই, কখনো সে মিথ্যা কথা বলে নাই, কখনো সে জেনা ব্যভিচার মদ পান করে নাই, পাপাচার করে সে আমাদের কষ্ট দেয় নাই। আমরা সব সময় তার পাশে জিকির করতে পেরেছি, আমরা কালিমায়ে তাইয়্যিব জপার সুযোগ পেয়েছি, তার পাশে তার ঘাড়ে বৈশা বৈশা আমরা আল্লাহর নামের জিক্রুল্লাহ করার চান্স পেয়েছি। এই মানুষটার জন্য আপনার কাছে আজরাইল ভাই একটু সুপারিশ করতেছি, তার রূহটাকে একটু সুন্দরভাবে আপনি বের করে লয়ে যান। আপনি সুন্দরভাবে তার রূহটাকে বের করে নিয়ে যান। এই কথাটা বলার সাথে সাথে কিরামান কাতিবিনের বক্তব্য শুনে আজরাইল সাথে সাথে এই মাইয়িতের পাশে দাঁড়ায় বলে, ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র রূহ যেটা এই বডির ভেতরে আছো, আমি তোমাকে পবিত্র জান্নাতে নেওয়ার জন্য এসেছি, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। এবং তার রূহটা বের হয়ে যায় এবং তাকে জান্নাতের সীমানায় পৌঁছে দেওয়া হয়। কিছু কিছু মানুষের ব্যাপারে এই কিরামান কাতিবিন বলতে থাকে, এই লোকের পাপের কারণে আমরা জিকির করতে পারিনি, আমরা আল্লাহর স্মরণ করতে পারি নাই, এই লোকের গুনাহের কারণে আমরা কখনো শান্ত জীবন যাপন করার মৌকা পাই নাই। হে আজরাইল ভাই, এই খবিসটার থেকে তাড়াতাড়ি রূহ বাইর করে লয়ে যান, আমাদের ডিউটিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আপনি যতক্ষণ পর্যন্ত রূহ বাইর না করবেন ততক্ষণ আমাদের ডিউটি করতে হবে। বড় কষ্ট তার গুনার কারণে আমাদের হয়েছে যে আমরা বসে একটু কালিমায়ে তাইয়্যিব বলবো পারি নাই, আল্লাহর জিকির করতে পারি নাই, আল্লাহর স্মরণ করতে পারি নাই। আপনি তার রূহটাকে তাড়াতাড়ি বাইর করে লয়ে যান। কিরামান কাতিবিন যখন এই কথা বলে, সাথে সাথে ভয়ঙ্কর কায়দায় আজরাইল তার রূহকে ডাক দেয়, ইয়া আইয়ুহার রূহুল খাবিস, এই মানব বডিতে অবস্থান করার নাপাক রূহ, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। সাথে সাথে গরম পানি যেমন ফুটতে থাকে আর কোনো চামড়ার ভেতরে লাগলে যেমন ঝলসে যায়, রূহুল খাবিস এরকম গরম আকারে দেহের থেকে বের হয়ে যায় আর মরণ যন্ত্রণা আর সাকারাত তাকে ঘিরে নেয়। সুতরাং জিক্রুল্লাহ যদি আপনি ফিরিস্তাকেও করতে না দেন, কারণ এটা কালিমায়ে তাইয়্যিব, ফিরিস্তাকেও যদি করতে না দেন তো আপনার রূহকে তখন টেনে টেনে বের করে নিয়ে যাবে।
মানুষের মুখের কালিমায়ে তাইয়িবের কারণে ফেরেশতারাও কালিমায়ে তাইয়িবের সুযোগ পায়। মানুষের তাইয়িব পবিত্র আমলের কারণে ফেরেশতারাও নেক আমল করার মওকা পায়। মুহতারাম হাজিরিন, এই নেক আমল আর নেক কথা যাদের হবে তারাই ইজ্জতওয়ালা। হতে পারে তার টাকা নাই, হতে পারে তার ক্ষমতার চেয়ার নাই, হতে পারে দুনিয়াতে তার বাড়ি গাড়ি নাই, কিন্তু তার ভালো কথা জিকির আছে, ভালো কথা মুখে আছে, ভালো কাজ তার জীবনে বেশি আছে, তো আল্লাহ পাক তাকে এর কারণে ইজ্জতের মাকাম দান করবে। আল্লাহ পাক আমাদেরকে কালিমায়ে তাইয়িব বেশি বেশি বলার আর কালিমায়ে তাইয়িব বেশি বেশি শোনার আর ভালো আমল করার, ভালো আমল জারি করার, মেহনত করার তৌফিক দান করেন। আমাদের কুকর্ম, আমাদের কুকথার কারণে যেন জিল্লতির কোনো মালা আল্লাহর পক্ষ থেকে আমাদের ঘাড়ে ছোঁয়ার না হয়ে যায়, কারণ এটার ভেতরেই ইজ্জত। ক্ষমতার চেয়ারেও ইজ্জত না, টাকার মালিকানায় সুন্দর চেহারায়ও ইজ্জত না, ভালো কথা ও ভালো কাজের ভেতরে আল্লাহ পাক ইজ্জত রেখেছেন। আল্লাহ আমাদেরকে ভালো কথা ভালো আমল করার তৌফিক দান করেন।